পুলিশকে গুলি করে পুলিশের এনকাউন্টারে নিহত খুনে অভিযুক্ত সাজ্জাক আলম। এবার শেখ হজরত নামে সাজ্জাকের এক সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। এই হলো ভাইরাল হওয়া ছবি, যেখানে সাজ্জাকের দুই সহযোগী শেখ হজরত এবং আব্দুল হোসেনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হজরতের বাড়ি বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোয়ালপুকুরের বলদিয়া ভাষা গ্রামে। আব্দুল হোসেনের পাশাপাশি খুন ডাকাতির মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলমকে পালাতে সাহায্য করেছিল শেখ হজরত। পুলিশ সূত্রে খবর, সাজ্জাক জেলে থাকাকালীনই তৈরি হয়েছিল পালানোর প্ল্যান। কিভাবে পালাবে, কখন, কোথায় পুলিশের বাস থামবে তা আগে থেকেই ছকে নেওয়া হয়েছিল। বুধবার আদালত থেকে ফেরার সময় পাঞ্জিপাড়া মোড়ের কাছে শৌচাগারে যাওয়ার অছিলায় পুলিশের বাস থেকে নেমে পুলিশকে এলোপাথারি গুলি করে পালায় সাজ্জাক। সিসি ক্যামেরার ফুটেজে তার পালানোর ছবিও ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, বিচারাধীন বন্দীকে পালাতে সাহায্য করেছিল দুজন, আব্দুল হোসেন এবং শেখ হজরত। দুজনেই কোর্ট লকআপে থাকা সাজ্জাকের সঙ্গে দেখা করে। সেখানেই সাজ্জাকের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেয় আব্দুল, আর হজরত বাইক নিয়ে পুলিশের বাসের পিছু নেয়। গুলি করে পালানোর সময় হজরতের বাইকে চড়েই এলাকা ছেড়েছিল সাজ্জাক। রাত থেকে একাধিক টিম বাংলাদেশ সীমানা পারাপার যাতে সাজ্জাক না করতে পারে তা আটকাতে উপস্থিত ছিল সীমান্তবর্তী অঞ্চলে। ভোরের দিকেই বাংলাদেশ পালানোর ছক ছিল, কিন্তু তল্লাশি চালানোর সময় ইচকতলা অঞ্চলে ডিআইজি নেতৃত্বে 3 জন পুলিশের টিম তল্লাশিতে বেরোয়। ব্রিজের তলায় সাজ্জাকের চাদর দেখে প্রথম পুলিশ বুঝতে পারে যে এখানেই আছে সে। এরপর ব্রিজের ওপর থেকে সাজ্জাককে আত্মসমর্পণ করতে বলায় সাজ্জাক গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় 12 ফুট ওপর থেকে সাজ্জাকের অবস্থান বুঝতে সুবিধা হয়। এরপর এনকাউন্টার। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে পালানোর ছক পুষেছিল সাজ্জাক, কিন্তু তার খোঁজ পেতেই কিচকতলা গ্রাম ঘিরে ফেলে পুলিশ। ডিআইজি নেতৃত্বে পুলিশের টিম শেরওয়ানি নদীর পাড় ধরে সেতুতে ওঠার আগেই সাজ্জাককে দেখতে পায়। সাজ্জাককে আত্মসমর্পণ করতে বলায় সে পালাতে থাকে। পালাতে পালাতে পুলিশের ওপর গুলি চালায়। তখনই পাল্টা গুলি চালায় পুলিশও, আর তারপরেই পুলিশের গুলিতে নিহত হয় সে। সাজ্জাক আলম পুলিশের কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার যে করেছে, পালিয়ে গিয়েছিল, পুলিশকে আসল করে সেই কেস কানেকশনে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশনে যেটা উঠে এসছে, সাজ্জাক আলম যে পালিয়ে গিয়েছিল সেই কনস্পিরেসিতে এই আসামি ইনভলভ ছিল এবং তাকে পালাতে সাহায্য করেছিল এই আসামি। কিন্তু সাজ্জাক, আব্দুল হোসেন আর শেখ হজরত একে অন্যকে কিভাবে চিনত? স্থানীয় সূত্রে খবর, সাজ্জাক আলমের সঙ্গে ইসলামপুর জেলে পরিচয় হয় বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেনের। আব্দুলের শ্বশুর বাড়ি গোয়ালপুকুরের ঝড়বাড়ি গ্রামে, হজরতের শ্বশুর বাড়িও এই গ্রামে। সেই সূত্রে আব্দুল আর হজরতের যোগাযোগ। পুলিশ জানিয়েছে, সাজ্জাক আলমের সহযোগী শেখ হজরতের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। হজরতকে জেরা করে সাজ্জাকের আরেক সহযোগী আব্দুল হোসেনের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।